ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। তোরা ভালো থাক, তবে একটা কথা মনে রাখিস, যে অন্যায় তোরা করেছিস তার শাস্তি তোরা এই পৃথিবীতেই পাবি। আমি বাবা হয়েও তোদের বাঁচাতে পারবো না। কার সাথে কথা বলেন দাদা? হ্যাঁ, আমার অতীতের সাথে। দাদা, আপনি শহরে যাবেন না? আপনার চিকিৎসা দরকার। এতটা বছর বেঁচে আর এই মৃত্যুর দৌড়ে এসে চিকিৎসা দরকার। এতে আমার অনেকগুলো গান আছে, যদি পারো তো এটাকে বই হিসেবে ছেপে বাজারে বের করো। আমার সারা জীবনের সাধনা। আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন? এবার আপনার পরিচয়টা দাদাকে দিয়ে দিন। দাদার শরীরটা ভালো না। পরাগ তো আমাকে ঠিকই বলেছিল তুমি খুব ভালো বেহালা বাজাও। তুমি যে সুরটা বাজাচ্ছিলে সেই সুরটাই আমি রেনুকে বাজিয়ে শুনিয়েছিলাম। দাদা, বসুন। বসো, তুমি বসো। হ্যাঁ, এত দ্রুত কি করে বেহালায় তুললে? খুব ভালো। কবে থেকে বাজাচ্ছ? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই ভায়োলিন বাজানো শিখতাম। তারপর কলেজে ওঠার পর তেমন আর বাজানো হতো না, তবে লুকিয়ে লুকিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে বাজাতাম। কেন বন্ধুর বাড়িতে বাজাতে কেন? বাবা পছন্দ করতেন না। তাই নাকি? খুব খারাপ কথা। যারা গান বাজনা ভালোবাসে না আমি তাদের একেবারে পছন্দ করি না। আমার বড় ছেলেও থাক, সেই গল্পে আর যেতে চাই না। দাদা বলুন না, আমিও তো আপনার মতো বেহালা বাজাই, আমাকে বলতে অসুবিধা কি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেখো, আমার
ছেলেরা আমার বেহালা বাজানো, গান লেখা এসব পছন্দ করতো না, রাগ করতো। বলতো কি জানো, বলতো বাবা বেহালা বাজালে কি পেট ভরবে? আচ্ছা বলো, তুমি বলো যে মানুষ কি পেট ভরাবার জন্য বেহালা বাজায়, গান লেখে? মনের ক্ষুধা মেটাবার জন্যে বাজায়, মনের পিপাসা মেটাবার জন্যে গান লেখে। যেখানে 10 জন মানুষ এই গুণ দেখে মুগ্ধ হয়, সেইখানে আমার ছেলেরা রাগ করত। অবশ্য আমার মেজ ছেলে একটু বোকাশোকা ছিল, সে এসবের কিছুই বুঝতো না। যাই হোক, শোনো, তোমার বাবা যতই রাগ করুন, তুমি কিন্তু বেহালা বাজানো বন্ধ করবে না। আমাকে যে ছাড়তেই হবে দাদা, তা না হলে বাবা যে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। বললেই হলো। আমি যদি তোমার বাবার সাথে কথা বলতে পারতাম, তাহলে তাকে বুঝিয়ে বলতাম যে একজন শিল্পীর কত দাম, যার জন্য আমি আমার সব কিছু হারিয়েছি। কিন্তু আজও লোকে তো এই গান বাজনার জন্যই আমাকে চেনে, সম্মান করে। আমি বেহালা বাজানো ছেড়ে দিলে, গান বাজনা ছেড়ে দিলে লোকে আমায় চিনতো, এই সম্মানটুকু করতো? নাকি তুমি আমার নাম শুনে এত দূর আসতে? কিন্তু দাদা, আমার বাবাকে কে বোঝাবে? আমি বোঝাবো। তুমি কালই সকালে আমাকে গ্রামের বাজারে নিয়ে যাবে, আমি সেখান থেকে টেলিফোন করে তার সঙ্গে কথা বলবো, তাকে বোঝাবো। না না না, এই একদম ঠিক নয়। তুমি খুব ভালো বাজাও। তোমার তোমার বাবার নাম কি? কি করেন উনি? কি হলো বলো। ওনার নাম রায়হান চৌধুরী, আপনার বড় ছেলে। তুমি চলে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাদা প্লিজ এভাবে বলবেন না, প্লিজ। 40 বছর পরে কেউ এসে আমার সন্তানের পরিচয় দিলে তা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন। আমাকে প্রথমে ধোঁকা দেওয়াটা ঠিক হয়নি, কারণ তোমরা জানতে আমার সন্তানদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি না আমাকে খুঁজে পেতে তোমাদের কতটা কষ্ট করতে হয়েছে, বা পরাগী বা কিভাবে এসবের মধ্যে। তবে আমি মনে করব যে এত বছর পরে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা রায়হানের চালাকিও হতে পারে। আমি জানতাম রায়হান, জামান, মোহন একদিন না একদিন তাদের অন্যায় বুঝতে পারবে, আর যেদিন বুঝতে পারবে সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে। কিন্তু আমি তো আর ফিরে যাব না। আমি তোমাদের জালে পা দেব না, আটকাবো না। এই তোমাদের ব্যর্থ চেষ্টা। আমি কালই আবার মোহনপুর ফিরে যাব। দাদা, দাদা তুমি যা ভাবছো সব ভুল। বাবা আমাকে পাঠায়নি, আমি নিজে তোমাকে খুঁজে নিয়েছি। বিশ্বাস করো দাদা, তোমাকে খুঁজে বের করবার জন্য 2টা বছর আমি অক্লান্ত পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। মাকে হারিয়েছি, আমার প্রিয়জনকে হারিয়েছি, তারপর তোমাকে খুঁজে পেয়েছি। কেন কেন তুমি আমাকে এত কষ্ট করে খুঁজে বার করলে, যেখানে তোমার বাবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে? এই সমাজে বাঁচতে হলে দাদা বুক ভরা সাহস লাগে, আত্মমর্যাদা লাগে। আর সেই আত্মমর্যাদায় যদি কোনো আঘাত লাগে, তখনই সেই মানুষটি দুর্বল হয়ে পড়ে তার সমাজের কাছে, তার নিজের, তার সৃষ্টির কাছে। হ্যাঁ, এটা ঠিক 2 বছর আগেও আমি জানতাম না তুমি কে। কিন্তু জানো দাদা, তোমাকে দেখার আগে
আমার অস্তিত্বটাকে আমি শূন্য উপলব্ধি করছিলাম। বাবার টাকায় আমি লন্ডন থেকে MBA করে এলাম। একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইলাম, বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে চাইলাম, কিন্তু কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার বিয়েটা ভেঙে গেল দাদা। কারণটা কি জানো? আমার বংশ পরিচয় আমি মেয়ে পক্ষকে জানাতে পারিনি বলে। বাবাকে অনেক অনুরোধ করার পরও যখন তোমার পরিচয় এড়িয়ে গেল, তখন থেকে আমি উপলব্ধি করতে শুরু করলাম, সত্যি তো আমি কে, আমার বংশ পরিচয় কি। বাবা যখন আমার প্রশ্নটা জেনে গেল, তখন থেকে আমার সংগ্রাম শুরু। বাবা কেন তোমার পরিচয় দিবে না, এটাই ছিল আমার সবচেয়ে বড় জিজ্ঞাসা। অতীত ভুলে গেল তো ইতিহাস হবে না। মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য যারা জীবন দিয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদের গল্পে মুছে ফেলা যায় বলো দাদু? যায় না। আমার জীবনের ছোট্ট একটা সীমানা থেকে আজ আমি এখানে, ছোট্ট একটা অভাব থেকে আমি তোমার কাছে। আমি বাবার সাথে শেষ যখন কথা বলি, তখন আমি বলেছিলাম আমি যে কোনো ভাবে, যে কোনো কষ্টে আমি তোমাকে খুঁজে বের করবই। বাবার অন্যায়গুলো আমি সবার সামনে তুলে ধরবো। দাদা, বাবার প্রতি তোমার অনেক রাগ, তাই বলে আমাদের কষ্ট দিও না। আমি জানতে চাই বাবার অন্যায়টা কি, কি এমন কষ্ট দিয়েছিল তোমাকে? তোমার নাম অর্ক না? অর্ক মানে জানো? সূর্য। আমার বংশের নতুন সূর্যের মুখ দেখেছি। 40 বছরের রাত আমি পার করেছি। আজ হঠাৎ আমারই রক্ত আমাকে আলো দেখাচ্ছে। জানো অর্ক, আমার জীবনে আলো তো আর প্রায় নেই। সূর্যটা ডুবে যাচ্ছে। আকাশের রক্তিম আভা দেখলে এখনো বোঝা যায় সূর্যটা ছিল। ঠিক সেই মুহূর্তে আর একটা নতুন সূর্য তৈরি হচ্ছে। রাত পার হলে জগৎটাকে সেই আলো করবে। সেই সূর্য হচ্ছে তুমি। আমার আর কোনো দুঃখ নেই। দাদু, তারপরও কথা থেকে যায়, বাবার অন্যায়গুলো আমি জানতে চাই, প্লিজ। আমায় সময় দাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। মা, ও মা, কি হইতেছে মা? চিন্তা করিস না মা, আল্লাহর ডাক। ভাইজান, ও ভাইজান,
দাদা দরজা খুলতেছেন না কেন ভাইজান? আমি বুঝতে পারতেছি না। আমি আমি আরেকবার ডাকি ভাইজান। কি হয়েছে? দাদা দাদা দরজা খুলছে। তাই নাকি? দাদা, দাদা দরজাটা খুলো। দাদা, দাদা দরজাটা খুলো। দাদা, দাদা তোমার শরীরটা ভালো না দাদা, প্লিজ দাদা দরজাটা খুলো। দাদা, দাদা দরজাটা খুলো। অনেক কিছু বলছে না তো? দাদা কিছু হয়নি তো? না তো ভাই, একটু আগে আমি দাদার সাথে কথা বলেছি, তবে কখন যে দরজা বন্ধ করেছে আমি বুঝতে পারিনি। দাদা, দাদা দরজাটা খোলো। ভাইজান দেখো না ভাইজান। দেখতেছি দেখতেছি। দরজাটা খোলো দাদা। দাদা দাদা, দাদা দরজাটা খুলো। দাদা, দাদা দরজাটা খুলো। দাদা, দাদা, দাদা দরজাটা খুলো। দাদা, আমাকে একা থাকতে দাও, তোমরা কেউ হইচই করো না। দাদা আমার কথায় তুমি কষ্ট পেয়েছো? দাদা প্লিজ দরজাটা খোলো, প্লিজ দাদা দরজাটা খোলো। ভাইজান, রেনু, তুই পারবি। তুই বললে দাদা নিশ্চয়ই দরজা খুলবে। ভাইজান দাদা দরজা না খোলা পর্যন্ত আমি এখান থেকে যাব না, যাব না ভাইজান। রেনু, পরাগ, দাদাকে আমাদের পরিচয় দিয়ে কি ভুল করলাম? দাদা হয়তো মানসিক কষ্ট পাচ্ছে ঠিকই, আমার মনে হয় দাদা একসময় দরজা খুলবেই। কি হয়েছে ওখানে? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ চলো যাই। হ্যাঁ চলো। কিরে অর্ক, কি হয়েছে? দাদা আমাদের সবার পরিচয় জানার পর থেকে আর দরজা খুলতে চাইছে না। বলো কি? এভাবে থাকলে তো যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। নানার শরীর তো খুব খারাপ। অহনা নানার জন্য কিছু ওষুধ দিয়ে দিয়েছে, সেগুলো খাওয়ানো খুব জরুরি। ওষুধ খাওয়াতে হবে, স্যালাইন দিতে হবে। অহনা ডাক্তার নিয়ে আসছে, কিন্তু দরজা বন্ধ রাখলে কি করে হবে? ভাইয়া, দাদার শরীর যদি খারাপ হয় তাহলে হাসপাতালে নেওয়া দরকার। আর যত তাড়াতাড়ি সম্ভব দরজা খোলার ব্যবস্থা করি। ভাইয়া, দরজা ভেঙে ফেলি। না, দাঁড়াও। দাদা, দাদা তোমাকে দেখবার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা সবাই তোমার দরজার সামনে। তুমি আমাদের সাথে কথা না বললে আমরা সবাই অন্যায়ের কাছে হেরে যাব। দাদা প্লিজ দরজাটা খোলো। দাদা প্লিজ দরজাটা খোলো। দাদা, দাদা দরজাটা খোলো প্লিজ। দাদা দরজাটা খোলো। দাদা দরজাটা খোলো। দাদা প্লিজ। দাদা ভাইয়া, দাদা, দাদা
আমরা আজ পুরো পরিবারের সবাই একসাথে হয়েছি শুধু তোমারই জন্যে। তোমার দেখা পাবো এই ভেবে দাদা। আমরা আজ ঠিকই বুঝতে পারছি যে তোমার অস্তিত্ব ছাড়া আমরা সত্যি খুব অসহায়। দাদা, আমাদেরকে তুমি এইভাবে ফিরিয়ে দিও না দাদা। দাদা, দাদা আমি হিমেল, তোমাকে জন্মের পর থেকে আমরা দেখিনি। তোমাকে দেখতে এবং তোমার সাথে কথা বলতে আমাদের খুব ইচ্ছে হচ্ছে। তোমাকে সেবা করার সুযোগ আমাদের দাও দাদা। দাদা, দাদা। না না, আমি তোমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে অনন্ত। তুমি আমাদের উপর রাগ করছো কেন? যে ভুল অন্যায় করেছে আমাদের বাবা মা, তাদের শাস্তি তুমি আমাদের দিচ্ছ কেন? না 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 না, তুমি আমাদের আশীর্বাদ করবে না? দরজা খোলো। দাদা, দাদা আমি তো অন্ধ দাদা। আমি তোমার চোখে দেখতে পাই না। আমি তো কোনো অন্যায় করি নাই দাদা। তুমি দরজাটা খোলো দাদা, খোলো। ঠিক আছে দাদা, তুমি দরজা না খুললে আমরা সবাই অনশন করলাম দাদা। আমরা কেউ পানিও খাবো না। ভাইসা, ভাইসা।